আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি রান্না করব মুরগির চামড়া, গিলা এগুলো দিয়ে আলু দিয়ে ভুনা। দেখতে পাচ্ছেন আমি এখানে সব কিছু কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ, এলাচ এবং তেজপাতা রেখেছি এবং এখানে ব্লেন্ডার করে রেখেছি মশলা। চলুন, আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। তেল দিয়ে দিচ্ছি। প্রথমে সামান্য পরিমাণ তেল দিব। প্রথমত আমি এখানে আলু ভেজে নিব। এখানে সামান্য পরিমাণ লবণ এবং হলুদ যোগ করব। চুলার আঁচটা মিডিয়াম করে রাখবেন যাতে আলুটা ভালো করে ভাজা হয়, পুড়ে না যায়। আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি দেখতে পাচ্ছেন ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি। এভাবে ছোট ছোট করে কেটে নেবেন। এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আলুটা বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব চামড়াগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন এভাবে কেটে নেবেন এবং আলু চামড়া দিয়ে ভালো করে ভেজে নিব। এই চামড়াতে প্রচুর পরিমাণে তেল, দেখতে পাচ্ছেন অনেক তেল নিচে জমা আছে। আমি কিন্তু আর কোনো ধরনের তেল ব্যবহার করিনি এবং এই তেল দিয়ে আমার রান্না হয়ে যাবে। ভালো করে ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। দেখতে পাচ্ছেন আমার এটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো নামিয়ে নিব। আমি সব নামিয়ে নিয়েছি। দেখুন কি পরিমাণ তেল রয়েছে। এখানে আর কোনো ধরনের তেল ব্যবহার করব না। এখানে আমি পেঁয়াজ কুচি, তেজপাতা আর ডাল দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নিব যাতে পুড়ে না যায়। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে আসছে। এখানে আমি কিছু পরিমাণ মশলা অ্যাড করব। এখানে আমি আগে থেকে শুকনা মরিচ, এলাচ, রসুন, আদা, গোলমরিচ এগুলো পেস্ট করে নিয়েছি। এলাচটাও যদি পেস্ট করে নেন সেক্ষেত্রে কিন্তু দাঁতে পড়ে না, খেতে ভালো লাগে। দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা বেশ ভাজা ভাজা হয়ে আসতেছে। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং 1/2 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিব। জিরাটা আপনারা বেটেও দিতে পারেন, আবার গুঁড়াও দিতে পারেন। দিয়ে দিলাম শুকনো মরিচ। ঝাল যেহেতু আমি শুকনো মরিচ বেটে দিয়েছি সেখানে গুঁড়া মরিচটা কম ইউজ করলাম। আপনাদের ঝাল অনুপাতে আপনারা ব্যবহার করতে পারেন কম বেশি করে। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার এটা কষানো হয়ে গিয়েছে, তেল ভেসে আসছে। এখন আমি সবগুলো ঢেলে দিব। এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব। যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এখানে আমি একটু সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব এবং কিছু সময়ের জন্য আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব। 10 মিনিট পর এসে ঢাকনাটা আমি উঠিয়ে নিলাম।
দেখতে পাচ্ছেন বেশ তেলগুলো উপরে ভাসা ভাসা হয়ে গিয়েছে। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে। আশা করছি আপনাদের ভালো লাগবে।